বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যা আমাদের প্রাণের মাতৃভূমি। প্রিয় বাংলাদেশ আমাদের অস্তিত্বের পরিচায়ক, কিন্তু সেই অস্তিত্বকে সুদৃঢ় করে তুলতে হলে আমাদের শেকড় তথা মূলে ফিরে যেতে হয়। দেখতে হয় কোথা থেকে আজকের এই লাল সবুজের সোনার বাংলাদেশ, সবুজ শ্যামল সুজলা সুফলা বাংলাদেশের অতীত ইতিহাস, এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস, এক প্রেরণার ইতিহাস, মাথা নত না করার ইতিহাস, আবার একই সাথে না পাওয়ার হাহাকারের ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, অশান্তি অরাজকতার ইতিহাস। 1905 সালের বঙ্গভঙ্গ কিংবা 1947-এর পাকিস্তান অর্জন, বাংলাদেশিরা যতবার শোষণের জাতাকল থেকে মুক্ত হতে চেয়েছে, ঠিক ততবারই দিতে হয়েছে রক্ত, হারাতে হয়েছে শত সহস্র প্রাণ, আর চলেছে অকথ্য নির্যাতনের স্টিম। এরপর আসে 1971, মুক্তির স্বাদ তবুও ধরাই রয়ে যায়। মুক্তির স্বাদ আর পাওয়া হয় না, কেননা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাংলাদেশকে যে যখন পেরেছে, যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে, বিনিময়ে আমার দেশ আজও তলাবিহীন ঝুড়ি। শাসক বদল হয়, শোষণ শেষ হয় না, শোষণ চলতেই থাকে অবিরাম। কি এক বিচিত্র আমার দেশ, 24 তো এলো, কিন্তু ভাগ্যের আদৌ কি পরিবর্তন হবে এইবার? হ্যালো এভরিওয়ান, আমি ইলিয়াস আলী ইকরাম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজ আমরা অভাগা এই বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। প্রথমত, 1757 সালের পলাশির পতনের পর থেকেই বাংলা কিংবা বাংলাদেশি মুসলমানদের উপর ইংরেজদের শোষণ শুরু হয়ে যায়, খড়গ হস্ত শুরু হয়ে যায়, যা চলে 1947 পর্যন্ত। যদিও এর মাঝে 1905 এর বঙ্গভঙ্গ কিছুটা আশার সঞ্চারণ করেছিল, কিন্তু তা ধুলোয় মিশে যায় 1911-তে এসেই বঙ্গভঙ্গকে রদ করতে হয়েছিল। এরপর পদ্মা, মেঘনা, যমুনার পানি বহুদূর গড়িয়েছে। 200 বছরের ইংরেজ শাসনের অবসান থেকে মুক্তি পেল বাংলাদেশিরা, মুক্ত হলো বাংলাদেশ। সংগ্রামী বাংলাদেশিরা 1947-এ পেল দুটি রাষ্ট্র, পাকিস্তান ও ভারত, আর আমরা হলাম পাকিস্তানের অন্তর্ভুক্ত। আমরা ভাবলাম এইবার মনে হয় মুক্তি পেলাম। মানুষের সে কি আস্ফালন, বিজয়ের সে কি আনন্দ। আজ তারা আজাদ, তারা আজ হিন্দু জমিদার শ্রেণী ও ইংরেজ হায়নাদের কবল থেকে মুক্ত। তাদের দেশ এখন পাকিস্তান কিংবা পুণ্যভূমি, যেখানে শুধুই শান্তি আর শান্তি। বাংলাদেশি মুসলমানদের সে কি আনন্দ। কিন্তু 23 বছরের পাকিস্তান শাসন সেই স্বাদ, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা দিতে ব্যর্থ হয়েছিল। এলো 71, শুরু হয়ে যায় রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশ নামে এক ভূখণ্ডের জন্ম হলো, কিন্তু বাংলাদেশিদের ভাগ্যের উন্নয়ন তো হলোই না, বরং দুর্ভিক্ষের জাতাকলে পড়ে 15 লাখ মানুষের মৃত্যু হয়। 1972 থেকে 1975 শেখ মুজিবের শাসনামল এক করুণ শাসনামল ছিল বাংলার বুকে। শেখ মুজিব ক্ষমতা পেয়ে বঙ্গবন্ধু থেকে হয়ে গেলেন বঙ্গশত্রু, কায়েম করলেন বাকশাল, দ্যাট মিনস ওয়ান পার্টি ওয়ান লিডার। স্বৈরাচারী মুজিব দেশকে অঙ্কুরেই বিনাশ করে দিলেন। সেই মহান মুক্তিযুদ্ধের স্বাদ, চেতনা সবই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। হয়তো দেশবাসী তখন আফসোস করেছিল, কেনই বা মুক্তিযুদ্ধ করলাম, করে আদৌ কি কোনো ফল পেলাম। এরপর এলো 15ই আগস্ট, আবার আশায় বুক বাঁধলাম আমরা, কিন্তু না, মুক্তি আমাদের মেলবে না। এই বিষয়ে সে প্রতিজ্ঞাবদ্ধ। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান চলতেই থাকে একটানা কয়েক বছর। মাঝে প্রেসিডেন্ট জিয়ার আমলে কিছুটা স্বস্তি মিললেও আবার স্বৈরাচারের স্বাদ দেশকে বাকশালের পথে নিয়ে গেলেন। একই পথে হাঁটলেন যেই পথে হেঁটেছিলেন বঙ্গশত্রু শেখ মুজিবুর রহমান। শুরু হলো আন্দোলন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার পালাবদল হয়। এলো বিএনপি, এলো আওয়ামী লীগ। ক্ষমতার এই পালাবদলেই শহীদের সংখ্যা বাড়ে, কিন্তু মুক্তি মেলে না, উল্টো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আহা, কি গর্ব আমাদের! অগ্নিসন্ত্রাস, কলহ, অপরাজনীতির নিষ্ঠুর বলি হতে থাকে আমাদের শত সহস্র প্রাণ। দেশে এক অরাজকতা আর ত্রাসের রাজত্ব কায়েম করে সরকারি দল বিরোধী দলের সংঘর্ষ। বিরোধী দল আওয়ামী লীগ তখন রাজপথ কাঁপাতে থাকে,
সংসদ কাঁপানোর পরিবর্তে রাজপথে বোমাবাজি অগ্নিসন্ত্রাসে দেশকে এক সন্ত্রাসবাদী দেশে পরিণত করে নরকে পরিণত করে দেয়। হাজারো নাটকীয়তার পর মাঝে কিছুটা শান্তি থাকলেও সেই শান্তিকে ছুরিকাঘাত করার জন্য 2009 ক্ষমতায় আসে আবার আওয়ামী লীগ। কিন্তু এসেই সেনাবাহিনীর মাথা ভেঙে দিয়েছে। পিলখানার এক নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে দেশের সেরা সেরা সেনা অফিসার, যারা আমাদের গর্ব, আমাদের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সেই 57 জন বীর বাংলাদেশি অকুতোভয় অফিসারকে তারা হত্যা করে দেশের সার্বভৌমত্বকে কেটে কেটে টুকরো করে ফেলে, দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে ফেলে। এরপর আসে শাপলা মেসাকার, দেশের অবুঝ শিশু হাফেজ আলেমদেরকে রক্ত দিতে হয় এবং দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শাসনামল এসবই উপহার দিয়েছে দেশবাসীকে। হাজারো গুম খুন হত্যাকাণ্ডের এই ফ্যাসিবাদী শাসনামলে হাসিনা 3টে নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে নেয়, জনগণকে পূর্ণাঙ্গভাবে নিষ্পেষিত করে দেয়, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়। এরপর আসে 24 জুলাই অভ্যুত্থান, লাখো কোটি ছাত্র জনতার আপোষহীন 36 দিনের রক্তাক্ত সংগ্রাম এনে দেয় দ্বিতীয় স্বাধীনতা, এনে দেয় বহু প্রতীক্ষার আকাঙ্ক্ষা, বহু সেই মুক্তির স্বাদের সম্ভাবনা, সেই মুক্তির চিরায়ত স্বাদের অপার সম্ভাবনা। 2000-এর বেশি শহীদ ও 30,000-এর মতো ভয়ানক আহত পঙ্গু কিংবা জীবন্ত লাশদের বিনিময়ে আজকের আমাদের এই নতুন কিংবা দ্বিতীয় স্বাধীনতা। আয়নাঘর থেকে বের হয়ে মুক্ত বাতাসের স্বাদ পেতে থাকে বিপ্লবীরা। কিন্তু এরপরেও কি এসেছে পূর্ণাঙ্গ মুক্তি, নাকি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কি আদৌ আসবে? প্রশ্ন রয়ে যায়। নাকি অধরাই থেকে যাবে সেই ভাগ্যের পরিবর্তনের সূতিকাগার? আর কত লাশ এনে দেবে কাঙ্ক্ষিত সেই মুক্তি? নাকি সেই চাওয়া পাওয়া সেই চূড়ান্ত স্বাধীনতা কবু আসবে না? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বুগলাকপুরের এই ভয়ানক সন্ত্রাস আর অরাজকতা।